আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন এই ফাইলিং পোর্টালে ক্যালকুলেটরের সাহায্যে। এখানে ২ ধরনের ক্যালকুলেটর দেওয়া আছে। একটা বেসিক ক্যালকুলেটর। আপনাদের প্রথমে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের এজটা সিলেক্ট করে নেবেন এইখানে। এইখানে যে অ্যানুয়াল ইনকাম বসাবেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাদ দিয়ে বসাবেন। এইখানে আমরা যে টোটাল ডিডাকশন সেটা বসিয়ে দেবেন। তাহলে আপনারা একটা এস্টিমেট পেয়ে যাবেন যে আপনাকে কোন ট্যাক্স রেজিম বেছে নিলে আপনার সুবিধা হবে। এখানে দেখাচ্ছে ওল্ড ট্যাক্স রেজিম যদি বেছে নেন তাহলে আপনাকে এই পরিমাণ ট্যাক্স লাগবে। নিউ ট্যাক্স রেজিমে আপনার কোনো ট্যাক্স লাগবে না। অ্যাডভান্স ক্যালকুলেটরের সাহায্যে আরো বিশদে জানতে পারবেন ব্যাপারটা। প্রথমে আপনাদের ট্যাক্স রেজিম বেছে নেবেন। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করবেন। এরপরে আপনাদের এজটা বেছে নেবেন। ইনকাম আন্ডার হেড স্যালারিজে আমরা ইনকামটা লিখবেন এখানে। আমি একটা ইনকাম লিখছি এখানে 8 লক্ষ টাকা। ডিডাকশন আন্ডার 80 সিসিডি টু এমপ্লয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ড এনপিএস, এখানে একমাত্র ছাড় পাওয়া যাবে, আর কোনো ছাড় পাওয়া যাবে না। তাহলে নিউ ট্যাক্স রেজিম যদি আপনি বেছে নেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে এই পরিমাণ। আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিম বেছে নেন তাহলে ইনকাম আন্ডার হেড স্যালারিজে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়াও প্রফেশনাল ট্যাক্সের জন্য এখানে ডিডাকশন ক্লেম করতে পারবেন। এবার যদি আপনার হাউস প্রপার্টি এগেনস্টে হাউস লোন নেওয়া থাকে তাহলে ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন এখানে। আপনার এটিসি ডিডাকশন এগুলো যদি থাকে তাহলে সেখানে আপনি ক্লেম করবেন। আপনি যদি অ্যাডিশনাল এনপিএস এ কন্ট্রিবিউট করেন তাহলে এখানে ক্লেম করতে পারবেন। আপনি মেডিক্লেমের প্রিমিয়াম দিলে এখানে ক্লেম করতে পারবেন। ডোনেশন দিলে লিখবেন। ইন্টারেস্ট অন লোন ফর হায়ার এডুকেশন তাহলে এখানে লিখবেন। ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ক্লেম করতে পারবেন ম্যাক্সিমাম 10,000 অবধি। ইন্টারেস্ট অন ডিপোজিট এটা আপনারা সিনিয়র সিটিজেন হলে ক্লেম করতে পারবেন। এবার আপনারা দেখে নেবেন যে কোন ট্যাক্স রেজিমে আপনার ট্যাক্স কম পড়ছে। আপনার জন্য যেটা সঠিক সেটা আপনারা বেছে নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই ক্যালকুলেটরের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এটা চেক করতে পারেন। ধন্যবাদ।